গুড মর্নিং সবাইকে। মামন মাসিদের বাড়িতে দুদিন থাকার পরে অ্যাট লাস্ট আমরা বাড়ি চলে যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে আমরা এখন সবার সঙ্গে দেখা করতে এসেছি, মানে সবাইকে বাই বাই করতে এসেছি। আমরা একদম রেডি যাওয়ার জন্য। এত কুয়াশা এখানে, আমি যে মাস্কটা পরে কথা বলবো এখানে পুরো একদম পুরো ঝাপঝাপ হয়ে যাচ্ছে, মানে চারিদিকে এত কুয়াশা যে কি বলবো। কিন্তু আমাদের সকাল সকাল বেরোতেই হতো। দেখো এখানে সবাই টাটা করে দিল। এই যা, আমি তো বলতেই ভুলে গেছি, আজকে আমরা বাড়ি যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি ছোট মাসি দিদার বাড়ি। আসলে কথা ছিল যে মামন মাসিদের বাড়িতে আমরা একদিন থাকবো আর তার পরের দিনই আমরা বেরিয়ে পড়বো ছোট মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাট যেহেতু বৃষ্টি পড়ছিল তাই মামন মাসিদের বাড়িতে আমাদের সেদিনকেও থাকতে হলো, তাই পরের দিন আমরা বেরিয়ে পড়েছি ছোট মাসি দিদার বাড়িতে যাওয়ার জন্য। মামন মাসিদের বাড়িতে যাওয়ার পথে ছোট মাসি দিদার বাড়ি পড়ে, তো সেই জন্য আরো ইজি হলো আমাদের জন্য। রাস্তায় কিছু করে রেস্ট নেওয়ার পরে আরো 2-3 ঘন্টা ট্রাভেল করার পরে অ্যাট লাস্ট আমরা চলে এসেছি ছোট মাসি দিদার বাড়িতে। মানে আমরা কাইন্ড অফ চোরের মতো ঢুকেছিলাম, মানে চোখ মুখ ঢাকা দিয়ে। আমার এই ছিল ছেলে সারা দিন ছিল। হ্যাঁ, ছেলে কালকে সারা দিন ছিল। কালকে আমরা প্ল্যান করেছি তোমাদের বাড়ি। যাদের ফটোটা তোমরা এখন দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার মার দাদু দিদা, আর এইটা হচ্ছে ঠাকুর ঘর। আর আমরা যখন ছোট মাসি দিদার বাড়িতে গেছিলাম তখন কিন্তু দিদাও এসেছিল তার বোনের বাড়িতে ঘুরতে। আর যে কোনো বাড়িতে গেলে যেটা মাস্ট মিষ্টি সেটাই দিয়ে দিল ছোট মাসি দিদা। তারপরে আমরা ব্রেকফাস্ট খাচ্ছিলাম, ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ, পেঁয়াজ আর আলুর তরকারি। এসেছি, এত শীত। কুমড়ো গাছ আছে, এটা হচ্ছে আকন্দ। এটা কুমড়ো গাছ না, এটা এটা কুমড়ো গাছ। এটা হচ্ছে কি যে আকন্দ ফুল গাছ। এটা এটা বট গাছ বোধহয়। এখানে হচ্ছে পেঁপে গাছ আছে। এই গাছটা আমাদের ছিল তাই না মা? এই ফুল গাছটা আমাদের ছিল তুলসী তলার ওখানটাতে। আর এই গাছটা তো সেম, এটা নয়নতারা। চিনি চিনি আমি চিনি, এটা সাদা নয়নতারা। এটা কত অ্যালোভেরা, দেখো অ্যালোভেরা, সরু সরু অ্যালোভেরা গাছগুলো। না এই তো এখানে মোটা আছে। আঙ্কেল এসেছে, ওর বাবার এই জামাটা পরে। কিছুক্ষণ ছাদে থাকার পরে মা চলে গেছিল রান্নাঘরে একটু দিদাকে হেল্প করার জন্য। তো কি খাবার করেছে, মাছ, মাটন, বেগুন ভাজা, পেঁয়াজকলি ভাজা, ডাল, চাটনি, অনেক কিছু। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেওয়ার পরে আমরা রেডি হয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর দেখো দিদা যাওয়ার আগে দুটো মিষ্টিও দিয়ে দিয়েছে। আমি এই মিষ্টিটা এর আগে গিয়ে দেখিনি, মানে এই নতুন বাড়ি খেতে ভালো। এর আগে গেছি বছর পর। না না আমাদের বাড়ি তো যাবে। চল টাটা। আসছে আসছে দাদা, দিদা আসছে। যাবে তোমরা কি? ও মা আসছে। হ্যাঁ আমরা তো তোদের পুজোতে যাই। আবার লোক না পূজা যেখানে ঠাকুর পেয়েছো। এইসব মনে রাখলে হয় তাই না? হ্যাঁ, এসব মনে রাখলে হয়। মেয়েরা মনে রাখবে কেন? আমার বাবা এই করেছে, আমার মা এই করেছে, সবাই মনে রাখবে না কেন? মাথায় ঝুটি ঘুরিয়ে দেবো না মনে রাখলে। দেখতেই পাচ্ছ আমি একদম হেলমেট পরে একদম পুরো রেডি হয়ে গেছি। আর বাবাও এখানে ব্যাগটা গাড়িতে রাখছে। আর আমরা মোটরসাইকেলে উঠেও পড়েছি আর আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। মাঝে কৃষ্ণনগরে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম বাবা একটুখানি গাড়িতে তেল ভরবে বলে। আর দেখো কত সুন্দর ফুলটা, এই ফুলটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো সূর্যটাকে কত সুন্দর লাগছে, একদম পুরো লাল লাল হয়ে গেছে। বাড়ি যাওয়ার পথে একটু মিয়ামোড়ে ঢুকেছিলাম, কিছু স্ন্যাক্স কিনে নিলাম আর পেস্ট্রি কিনে নিলাম, বাড়ি গিয়ে খাবো বলে। আর কি কি কিনলাম সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। তো আমি একটা নিয়েছিলাম ইন্টারনেট আর মা বাবার জন্য নিয়েছিলাম দুটো চিকেন প্যাটিস। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। এখনকার জন্য বাই বাই সবাইকে, আমি খেতে থাকি।